মনে ফ্রেন্ডস, তোমরা কি জানো যে আজকের এমন অনেক কোম্পানি আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, তার একদম টপ লেভেলের ম্যানেজার, সেই ম্যানেজার হয়তো কোডিংয়ের কও জানে না, বা ইংরেজিতে যদি ধরি কোডিংয়ের সিও জানে না, এমন আছে। সো তোমাদের একটা প্রশ্ন আমি অনেকের থেকেই পাই যে যদি কোডিংকে অ্যাভয়েড করতে চাই বা টেকনিক্যাল কোনো আমার স্কিল সেট না থাকে, তাহলেও কি আজকের যুগে সফল হওয়া সম্ভব? আমি বলবো অবশ্যই সম্ভব। অনেকগুলো কেরিয়ার পাথ আছে, তার মধ্যে পার্টিকুলার একটা কেরিয়ার পাথ নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে দ্য ওয়ে অফ বিজনেস অ্যানালিটিক্স। ওকে, তো এই কেরিয়ার পাথ বিশেষ করে তোমরা যারা ক্লাস 12 স্টুডেন্ট এবং আর্টস সায়েন্স কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হও, এবং তোমাদের যদি কোডিংয়ে খুব একটা ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও তোমরা চাও যে ভবিষ্যতে একটা টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে, ইভেন বিটেক সিএসি করার পর একটা স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে যে লেভেলে যেতে পারে ভবিষ্যতে, তার কেরিয়ার পাথ যতটা হাই হতে পারে, সেই লেভেলটা যদি নিজে অ্যাচিভ করতে চাও উইদাউট কোনো বিটেক ডিগ্রি বা কোনো এইসব কোডিংয়ের নলেজ বা কোনো টেকনিক্যাল স্কিল, তাহলে কিন্তু এই বিজনেস অ্যানালিটিক্সকে তোমরা কেরিয়ার পাথ করতে পারো ভায়া বিবিএ। এবার দেখো, অনেকেই শুনে বলবে বিবিএ করলেই কি হবে, না একদমই না। বিবিএ কোর্স প্রথম কথা তোমাদের চয়েস করতে হবে 4 বছরের যে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বিবিএ, নতুন যে নিউ এডুকেশন পলিসি ওয়াইজ যে 4 বছরের বিবিএ প্রোগ্রাম যে সমস্ত কলেজ অফার করছে, সেই সমস্ত কলেজের মধ্যে থেকে এমন একটা কলেজ বার করো যে কলেজে ভালো প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেয় এবং ভালো ফ্যাকাল্টি মেম্বাররা আছেন যারা তোমাদের প্রবলেম হলে হেল্প করতে পারবে, যেখানে ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, কত বড় বড় ডিগ্রি নিয়ে আছেন না আছেন এটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি মেম্বার যারা এই মুহূর্তে কীভাবে বিজনেস অর্গানাইজেশনে কাজ চলছে সেই সম্পর্কে ওয়াকিবহাল। ওকে, তো এইরকম প্রথম কথা এরকম একটা কলেজে অবশ্যই অ্যাডমিশান নিতে হবে, এবং তোমার কোর্স যদি কোনো পার্টিকুলার স্পেশালাইজেশন ওয়াইজ নাও হয়, ধরো বিজনেস অ্যানালিটিক্সের কোনো স্পেশালাইজেশনই নয় বা অফার করছে না সেই কলেজ, ডেটা সায়েন্সও অফার করছে না বা কোনো স্পেশালাইজেশন অফার করছে না, জাস্ট জেনারেল বিবিএ অফার করছে, সেটাও নিতে পারো। যদি কোনো পার্টিকুলার স্পেশালাইজেশন অফার করে সেটাও নিতে পারো, কারণ আলটিমেটলি বিবিএ তুমি করছো ওভারঅল বিজনেস রিলেটেড একটা অর্গানাইজেশন রান করার জন্য যা যা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেতে, নলেজ পেতে, এবং অবশ্যই সেই ডিগ্রিটার জন্য, কারণ ওই ডিগ্রিটাও কিন্তু ভবিষ্যতে তোমার কাজে লাগবে। কিন্তু তোমার স্বপ্ন একজন বিটেক ইঞ্জিনিয়ারকে বিট করা অথবা তার সমান কেরিয়ার অ্যাচিভ করা, সো তোমাকে কিন্তু ওই নর্মালি শুধু কোর্স করে গেলেই হবে না, তোমাকে প্যারালালি মানে সমান্তরালভাবে তোমাকে আরও কিছু এক্সট্রা ইনিশিয়েটিভ নিতে হবে। তার মধ্যে প্রথমেই স্টার্ট করো এক্সেল, অ্যাডভান্স এক্সেল, পাওয়ার বিআই, ট্যাবলু, এই সমস্ত সফটওয়্যারগুলো সম্পর্কে ওয়াকিবহাল হতে। এবং এগুলো কিন্তু কোনোটাই, প্রথম কথা এক্সেল তো তোমরা সবাই জানো, অ্যাডভান্স এক্সেলে ওই পিভট টেবিল, এই লুকআপ, এজ লুকআপ, এই সমস্ত যা মানে এক্সেলের যে ফর্মুলাগুলো আছে সেগুলো ইউজ করে বিভিন্ন চার্ট বানানো, সেগুলো থেকে বিভিন্ন ওই ফাংশন তৈরি করা, বুঝতেই পারছো, বা ক্যালকুলেশন, এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু তোমাকে দক্ষ হতে হবে অবশ্যই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এইগুলোর জন্য কোনোটাই কিন্তু কোডিংয়ের দরকার পড়ে না, কিন্তু এই সফটওয়্যারগুলো রান করানো, এই সফটওয়্যারগুলো সম্পর্কে একদম খুঁটিনাটি জানতে হবে। এবার ওই পাওয়ার বিআই বা ট্যাবলু এগুলো কিন্তু কাইন্ড অফ এক্সেলই, একটু ঘাঁটাঘাঁটি করলেই পেয়ে যাবে, এবং এগুলো সবই ফ্রি সোর্স, মানে কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে, যেখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে হবে, সেই ফ্রি রিসোর্সও আমি দিয়ে দেবো। এবং এই যে তুমি প্যারালালি নিজে ইনিশিয়েটিভ নিয়ে যে পরিশ্রমটা করছো, এখানে তোমাকে শুধু পরিশ্রমটাই করতে হবে বুদ্ধি করে, তোমায় কোনো এক্সট্রা খরচ করতে হবে না। তো কমপ্লিটলি ফ্রি যে রিসোর্সগুলো আছে সেগুলোরও লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং অবশ্যই সেখানে ওই কমপ্লিট রোড ম্যাপটাও আমি দিয়ে দেবো। ওকে, আমি তো কোনো গ্রাফিক্স রিপ্রেজেন্টেশন দেখাতে পারছি না আপাতত, পরে এটা নিয়েও ডিটেলে আমি ভিডিও করব, একদম গ্রাফিক্স রিপ্রেজেন্টেশন দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। তো আজকের যা মুখে বলছি শোনো, আর ওই রোড ম্যাপটা তোমরা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো প্রথমেই ওই যেটা বললাম এক্সেল বা অ্যাডভান্স এক্সেল, দেন পাওয়ার বিআই, ট্যাবলু, এগুলো কী করে ইউজ করতে হয়, দেন এসকিউএল সম্পর্কে একটা বেসিক নলেজ রাখতে হবে। এসকিউএলের যে সফটওয়্যার বা মাই এসকিউএলের মতো ফ্রি সফটওয়্যার, সেটা ইউসেজ শিখতে হবে, যাতে তোমরা বড় বড় ডেটা সেট, সেটা থেকে ডেটাকে কী করে পুল করতে হয় সেই ব্যাপারটা জানতে পারো। ওকে, তো এইগুলো হওয়ার সাথে সাথে তোমরা যখন পড়াশুনো করছো সেখানে একটা বিজনেস কীভাবে ডিসিশান নেয়, যে কোনো বড় বড়, কারণ বিজনেস অ্যানালিটিক্স কিন্তু ইউজ হয় বিজনেস রিলেটেড বড় বড় ডিসিশান মেক করার জন্য, যাতে সেই বিজনেস যদি কোনো প্রবলেমে অ্যারাইজ করে থাকে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে,
সেই বিজনেস যদি লসে রান করে, সে যাতে লসের কারণটা জানা, একদম পিন পয়েন্টেড কারণ, ওরকম কোনো ভেবে মানে একটা আইডিয়া করে ভেগ কারণ মুখে বলে দিলাম এরম নয়। ডেটা ড্রিভেন বিজনেস রিলেটেড বড় বড় অর্গানাইজেশনে, বড় কেন আজকে ছোটো অর্গানাইজেশনেও যে কোনো ডিসিশন যদি তুমি ডেটা ড্রিভেন করো, তাহলে কিন্তু এক্স্যাক্ট তুমি প্রবলেমটা জানতে পারবে এবং সেটাকে সলিউশনও তার বার করতে পারবে প্রবলেম জানতে পারলে। তো এই মানে এই সমস্ত কাজেই কিন্তু বিজনেস অ্যানালিটিক্স ইউজ হয়। তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। মানে যে কোনো প্রবলেম অ্যারাইজ করলে সেটার থেকে বেরিয়ে আসা, প্রফিট যদি কম থাকে সেই প্রফিট বাড়ানো, বা যদি বেশি থাকে সেটা থেকে আরও বাড়ানো, কাস্টমাররা যদি স্যাটিসফাই না হয় তার পার্টিকুলার পিন পয়েন্টেড কারণটা জানা, যাতে কাস্টমাররা আরও বেশি স্যাটিসফাই হতে পারে সেইটাকে একদম আইডেন্টিফাই করা, সেটাকে টার্গেট করা। প্রোডাক্ট যদি মানে কোন টাইপের প্রোডাক্ট মানে তৈরি করতে পারলে কোম্পানি অনেক কম খরচে বেশি প্রফিট আর্ন করতে পারবে, কোথায় কাস্টমার আছে, কাস্টমারদের চাহিদা কী, সমস্ত বিষয়ে ডিসিশান মেক করার জন্য কিন্তু এই বিজনেস অ্যানালিটিক্স ইউজ হয়। এবং সেইগুলো সবই কিন্তু এই ডেটা ড্রিভেন, এই বড় বড় ডেটা সেট থেকে এই যে তোমাদের সফটওয়্যারগুলো বললাম, এগুলো সবই সেখানে ওই চার্ট তৈরি করে সেটা মানে ডেটাগুলোকে একটা সুন্দর চার্টে বা টেবিলে এনে সেখান থেকে বিভিন্ন প্যাটার্ন বার করার চেষ্টা করতে হয় এবং চিন্তা করতে হয়, নিজেকেও চিন্তা করতে হবে। এবং অবশ্যই এখনকার যে এআই জেনারেটেড যে সফটওয়্যার বা এআই ড্রিভেন যে সফটওয়্যারগুলো ইউজ তোমরা করবে, পাওয়ার বিআই বা ট্যাবলুর মতো, সেগুলো থেকে তোমরা আরও অনেক এক্সট্রা হেল্প পাবে তোমার চিন্তা করার ক্ষেত্রে। তোমার চিন্তাটাকে আরও বেশি সায়েন্টিফিক করে তুলবে। সোজা কথায় তোমাকে ডিসিশান নিতে তারাও অ্যাসিস্ট করবে, যে কারণে তোমার ওই ডিসিশানটা অনেক বেশি অ্যাকুরেট হবে। ওকে, তো এই ব্যাপারটা সম্পর্কে নলেজ তোমাদের নিতে হবে প্রথম 5-6 মাস। তারপরেই কিন্তু অবশ্যই সেই রিলেটেড কোনো কোর্স যদি ফ্রি যে কোর্সগুলো আছে, গুগলেরও আছে ইভেন, সেই কোর্স কোনো একটা সার্টিফিকেশান কোর্স সেটা করতে হবে প্যারালালি, সেটাও কিন্তু ফ্রি অফ কস্ট, সেটারও আমি লিঙ্ক দিয়ে দেবো। এবং অবশ্যই তারপরেই এই বিষয়ে কোনো একটা প্রজেক্ট করার অপশান থাকে, সেই একটা প্রজেক্ট যদি করতে পারো খুব ভালো। ওকে, যদি নাও পারো তাহলেও তারপরেই ইন্টার্নশিপের খোঁজ করো। ইভেন যদি উইদাউট পেইং কোনো ইন্টার্নশিপের সন্ধানও পাও, সেখানেও কিন্তু ইন্টার্নশিপটা তোমাদের করতে হবে পড়াশুনো করতে করতে। এবার ইন্টার্নশিপ খুঁজবে কোথায়? নর্মাল যে জব সার্চিং পোর্টালগুলো আছে সেখানেই ইন্টার্নশিপ টার্মটা ইউজ করে সার্চ করবে। এবং অবশ্যই ইনডিড বা লিঙ্কডইন, নৌকরির মতো সাইট, ইন্টার্নশালার মতো সাইট আছে যেখানে প্রচুর ইন্টার্নশিপের মানে সন্ধান পাবে, যেখানে তারা ইন্টার্ন চাইছে। এবং সেই সমস্ত ইন্টার্নশিপে কাজ করতে করতে তোমরা যেগুলো শিখেছো সেটা একদম প্র্যাকটিক্যাল একটা বিজনেস মানে ওয়ার্ল্ডে কীভাবে সেই নলেজটাকে কাজে লাগানো যায় সেটাও শিখবে, যার ফলে তোমার এক্সপিরিয়েন্স আরও বেশি গ্যাদার হবে এবং আরও তোমার স্কিলটা একদম রিয়েল লাইফে কাজ করার মতো তৈরি হবে। ওকে, তো এই ইন্টার্নশিপ করতে করতে আমি ধরে নিলাম 4 বছর কমপ্লিট হয়ে গেল, এবং তার মধ্যে তোমার অলরেডি যদি 2 বছরের ইন্টার্নশিপের একটা এক্সপিরিয়েন্স থাকে, তাহলে ওই 4 বছর পর তোমার কলেজে যদি প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়, সেই প্লেসমেন্ট ড্রাইভেও কিন্তু তুমি অনেক এক্সট্রা মাইলেজ পাবে, কারণ তুমি ওই সার্টিফিকেশান কোর্স করেছো বিজনেস অ্যানালিটিক্স নিয়ে, প্লাস শিখেছো এত কিছু, স্কিলস বিল্ড করেছো, প্লাস ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্সটাও রয়েছে, যে কারণে অবশ্যই প্লেসমেন্ট ড্রাইভে তো একটা এক্সট্রা নলেজ পাবে, মানে একটা বেনিফিট পাবেই। তার সাথে সাথে যদি এমনটাও হয় যে তোমার কলেজে হয়তো প্লেসমেন্টের কোম্পানি আসে না, হয়তো এমন কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছো যেখানে প্লেসমেন্ট ড্রাইভ আয়োজনই হয় না, হতেই পারে। ওকে, তো সেখানেও তোমার কোনো অসুবিধা নেই, কারণ ওই যে পোর্টালগুলো রয়েছে সেখানে সার্চ করে তুমি অনেক ওপেনিংসের খবর পেয়ে যাবে, এবং সেইখানে কিন্তু তোমার ওই ইন্টারভিউ বা এক্সামের মাধ্যমে আলটিমেটলি তুমি অ্যাবজর্ব হয়ে যাবে, কারণ তোমার এত এক্সপিরিয়েন্স আছে, তোমার স্কিল আছে, তুমি ট্রেনিং নিয়েছো, সার্টিফিকেশান কোর্স আছে, প্লাস বিবিএর ডিগ্রি রয়েছে। সব কিছু মিলিয়ে তখন তুমি কমপ্লিটলি রেডি একটা চাকরি পাওয়ার জন্যে। এবং স্টার্টিংয়েই তুমি যে চাকরি পাবে, এখনকার দিনে যদি আমি ধরে নিই আজকে তুমি পেলে, আজকের যুগে যে স্যালারি, ভবিষ্যতে সেটা বাড়বে অবশ্যই 4 বছর পর। তো এখনকার যুগেও এই বিজনেস অ্যানালিটিক্স স্কিল নিয়ে কোনো ফ্রেশার্স যদি জয়েন করে, বিভিন্ন ডেজিগনেশান আছে এবং বিভিন্ন ফিল্ড আছে যেখানে এই অ্যানালিটিক্যাল স্কিল ইউজ করতে হয়। তার মধ্যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট আছে, ওকে, তো প্রোডাক্ট অ্যানালিস্ট আছে যেটার কিন্তু ভীষণ হাই স্যালারি অফার করে, ওকে, মার্কেটিং অ্যানালিস্ট আছে, নর্মাল বিজনেস অ্যানালিস্ট আছে। এই টাইপের বিভিন্ন অ্যানালিটিক্যাল পোস্টে তোমরা মিনিমাম এখনকার যুগে যদি কেউ জয়েন করে, সেখানেও কিন্তু ওই 6 লাখ থেকে ম্যাক্সিমাম 20 লাখ টাকা অবধি স্যালারি কিন্তু ফ্রেশাররা পায়।
ফ্রেশার্সরা মাইন্ডেড, এবং তারপরে 2 বছর এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে, আমি সব আজকের হিসেবে বলছি, 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে তোমার সেই স্যালারি 30 থেকে 40 লাখ টাকা অবধি হতে পারে। ওকে, ইভেন তারপরে আরও যখন সিনিয়র পোস্টে যাবে, একদম টপ ম্যানেজমেন্ট লেভেলের কাছাকাছি যাবে, তখন তোমার 50-60 লাখ টাকা, 1 কোটি টাকার উপরও স্যালারি হয়ে যেতে পারে। আমি কিন্তু বেস্ট কেস অফ সিনারিওর কথা বলছি, এবং এই বেস্ট কেস অফ সিনারিওতে পুরোটাই নির্ভর করছে তোমার উপর, যে এই সিনারিওটা তুমি বজায় রাখতে পারবে কি পারবে না। দেখো, অনেক সময়তেই ভবিষ্যতের সাকসেসের কথা মানে ভাবলে এখন মনে হয় যেন স্বপ্ন, এটা যে এটা হতেই পারে না বা অবাস্তব কিছু একটা বলছে। তা নয়, সেই স্বপ্নটা সফল করার দায়িত্ব তোমার। তুমি যদি স্বপ্নটা দেখে থাকো, সেই স্বপ্নটা সফল করার দায়িত্ব তোমার, এবং তার জন্যে তুমি যদি সঠিক পরিশ্রম করো, সঠিক লাইনে যাও, সঠিক কেরিয়ার ম্যাপ ফলো করো এবং ডেডিকেটেড থাকো। এবং বুঝতেই পারছো তোমাকে কতটা ডেডিকেটেড হতে হবেই এরকম একটা কেরিয়ার পাথ যদি নিতে চাও, একদম মানে টু দি পয়েন্ট, কোনো ভেগ নয়, একদম সাইন্টিফিক কেরিয়ার পাথ। তো এটা করতে গেলে তোমাকে সিরিয়াসনেস রাখতে হবে। 4টে বছর এই নিজের পড়াশুনোটাও চালাতে হবে, বিবিএ কোর্সও করতে হবে, তার যে পড়াশুনো সেটাও আছে, আবার প্যারালাল ওয়েতে এই যে রোড ম্যাপ বললাম এটাও কিন্তু করে যেতে হবে। এই সমস্ত সফটওয়্যারগুলো বেশি নয়, এই কয়েকটা হাতে গোনা কয়েকটা অ্যাপ্লিকেশান, সেইগুলোর ইউসেজটা ভালো করে জানতে হবে, এবং সেখান থেকে কী করে ডেটাকে ইউজ করে কোনো একটা বিজনেস রিলেটেড ডিসিশান নিতে হয়, সেই যে স্কিল সেটা বিল্ড করতে হবে। এবং এই যে কোর্সগুলো, তার জন্য যে ফ্রি কোর্স, সেই ফ্রি কোর্সগুলোও কিন্তু যে মানে অনলাইনে ভরে ভরে আছে, সেগুলো লিঙ্কও আমি দিয়ে দেবো। তোমার যদি ইচ্ছে থাকে শেখার, তাহলে শেখার কিন্তু জন্যে আজকের কোনো পয়সা দিতে হয় না। ওকে, শুধু বিবিএ কোর্সটা করতে গেলে খরচ হবে একটা ভালো কলেজে মোটামুটি অ্যাভারেজ কোর্স ফি 2.5 থেকে 3 লাখ টাকা, কি ম্যাক্সিমাম 4 লাখ টাকা অবধি হতে পারে, ভালো প্রাইভেট কলেজের কথা বলছি। এই কোর্স ফিটা তোমার লাগবে, কিন্তু ওই আলাদা করে অন্যান্য তোমার স্কিল বিল্ড করার জন্যে তোমার জাস্ট লাগবে কি না, একটা কম্পিউটার বাড়িতে অথবা একটা ল্যাপটপ, এবং তোমার 100% যেটা লাগবে সেটা তোমার ডেডিকেশান। আমি আর বেশি বড় করছি না ভিডিওটা। অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমরা এই সমস্ত এই রোড ম্যাপটা কমপ্লিটলি পেয়ে যাবে, এবং এই লিঙ্কগুলো পেয়ে যাবে, আমি আগেই বলেছি ফ্রি রিসোর্সগুলো। এবং যদি তুমি আলাদা করে আমার থেকে কিছু তাও জানতে চাও, আরও কিছু পার্সোনালি জানতে চাও, তাহলে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া থাকে। আর যদি অন্য কোনো কোর্স রিলেটেড ব্যাপারেও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।